হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে প্রভু কর। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি গোবর নিতে পাশের বাড়ি। কেননা আমাদের তো গরু নেই, ওই জন্য পাশের বাড়িতে গোবর নিতে চলে এসেছি। কেননা আজকে বৃহস্পতিবার, তো আজকে একটা ভালো দিন। একেতে বৃহস্পতিবার, তারপরে সারা দিন পূর্ণিমা। আর এই পূর্ণিমাটা না খুব ভালো একটা যোগ। সেই জন্য ভেবেছি আজকে উপোস থেকে মা লক্ষ্মীর পুজো করব, একটু আরাধনা করব। সেই জন্য সকাল সকাল, আজকেতে একেতে নিরামিষ বৃহস্পতিবার, তারপরে আরও পুজোর দিন, সেই জন্য সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এরবার আমি চলে গেছি ঝাড়ু পোছা লেপা পোছার কাজে। তো আমি সকালবেলা গোবরটা নিয়ে এসে আগে এখানে পরিষ্কার করে আগে লেপে নিচ্ছি। তারপর এখানে কি বলো তো, আগে উঠোনের মতন ছিল, ঝাড়ু দিয়ে গোবর দিয়ে দিতাম, কিন্তু এখন অল্প জায়গা হয়ে গেছে যেহেতু, সেই জন্য এখন নেতা দিয়েই করে দিচ্ছি। তো তারপরে আমি আগের দিনে কি বলো তো, আমার শাশুড়ি মা বলতো যে ঘুম থেকে উঠে আমরা আগে গোবর এনে ছড়া দিয়ে তারপরে অন্য কাজে হাত দিতাম। তো আমার জানো তো, আগে 7-8টা গরু ছিল, তখন হতো, কিন্তু এখন সে গরু নেই। এই দোকান নেয়ার পরে এখন সে গরু পোষার মতন আর টাইম নেই, জানো তো। 2 বেলা দোকানে থাকলে বাড়িতে ওই কাজগুলো কখন করব। সেই জন্য আর গরু সব বিক্রি করে দিয়েছি। আর আমার শ্বশুর মশাইয়েরও বয়স হয়েছে, সেও এখন পারে না, সেই জন্য সব গরু বিক্রি করে দিয়েছি। ওই মাঝে মাঝে সাগরদের বাড়ি থেকে একটু গোবর নিয়ে আসি, এনে একটু লেপা পোছা করে নেই। তো ওই পাশটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এই পাশে গোবর দিয়ে ঝাড় দিয়ে নেব। তারপরে আমি চলে যাব এখন দোকানে, তারপরে এসে বাকি কাজ করব। তো আজকের দিনটা খুবই ভালো আর খুবই একটা পূর্ণ দিন, সেই জন্য ভাবলাম তো এক কাজে 2 কাজ হয়ে যাবে। একেতে বৃহস্পতিবার, আরও দিনটা ভালো, ঠিক আছে, মায়ের আরাধনা আজকে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা না এডিট করতে আমার একটু সময় লেগেছে আর ছাড়তে একটু সময় লেগেছে, কেননা আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল 2 দিন ধরে। কিছু উল্টোপাল্টা হয়তো খেয়ে নিয়েছি, না হলে পেট গরম হয়ে গেছে হয়তো, যাই হোক, একভাবে বমি হচ্ছে আর একভাবে আমার একভাবে এত পটি হচ্ছে আর বমি হচ্ছে। যাই হোক, সেই জন্য ভিডিওটা এডিট করতেও পারিনি আর ছাড়তেও পারিনি, সেই জন্য একটু লেট হয়ে গেছে, সেই জন্য একটু ভিডিওটা তোমাদের দিতেও দেরি হয়ে গেছে। যাই হোক, সেই শরীর খারাপের ভিডিও পরে আসবে। তোমার দাদাভাই সব কাজকর্ম করেছে, রান্নাবান্না করেছে, সেই ভিডিও পরে আসবে, দেখতে পাবে। তো দেখো, আমি চলে এসেছি দোকানে, এখন তো দোকানদারি করব, তারপরে দুপুরবেলায় বাড়ি গিয়ে তারপরে পুজোর আয়োজন শুরু করব। তো আগে আমার শাশুড়ি আমাকে করে দিত সব কিছু, কিন্তু এখন আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, একেতে সুগার, ওই জন্য সব কিছু পারে না। কিন্তু ওই যে খইটা যে বাঁধবো, খই বাঁধাটা একজন হলে হয় না, দুজনেরই দরকার, তো তখন ডেকে নেব। তো এখন দোকান বন্ধ করে চলে এসেছি মিষ্টির দোকানে। কালকে না মিষ্টি নিতে ভুলে গেছিলাম, সবই তো বাজার করেছি কিন্তু মিষ্টি নিতে ভুলে গেছি, সেই জন্য আজকে আবার মিষ্টি নিতে চলে এলাম। তো আমি দেখো বাড়িতে চলে এসেছি, এসে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো কড়াইতে গুড়টা বসিয়েছি, এটা দিয়ে খই বাঁধবো। আর এই পাশে হাঁড়িতে আমি দুধ বসিয়েছি, এখানে পায়েস রান্না করব। তো আমি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি আর খেজুরের গুড় এনেছি, দুধ এনেছি পায়েস রান্না করার জন্য। আর এখানে যে আখের গুড়টা এনেছি ওটা দিয়ে খই বাঁধার জন্য। তো ওইদিকে আমার এক হাতে 2টো কাজ হয়ে যাবে, এদিকে পায়েসটাও হয়ে যাবে আর এদিকে আমার খইটাও বাঁধা হয়ে যাবে। তারপরে আমি পুজোর কাজে বসবো।
তো খইটা মানে গুড়টা হয়ে গেছে, আমি শাশুড়ি মাকে ডেকে নিয়ে এলাম। এবার মা গুড়টা ঢেলে দিচ্ছে আর আমি এটা নাড়াচ্ছি। মানে একজন হয় না, এই খই বাঁধা না একজন হয় না, দুজন লাগে। তো ওই দিকের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবার ফ্রেশ হয়ে নাইটিটা পাল্টে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। সেখানে আমি ফলগুলো বানিয়ে নেব। তো আগে ফল বানিয়ে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে শাড়ি পরে পুজোয় বসবো। কেননা আমি না শাড়ি পরে না কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয় জানো তো। মানে শাড়ি পরে কাজ করতে আমার হেভি কষ্ট হয়, ওই জন্য আমি নাইটি পরে কাজগুলো করে নিচ্ছি। তো ফলটা বানানো হয়ে গেছে, এবার আমি সিন্নিটা গুছিয়ে নেব। দেখো প্রথমে আমি দুধ দিয়ে তার উপরে আটাটা দিয়ে নিলাম, তারপরে গুড় দিয়ে কলা দিয়ে সিন্নিটা একদম সুন্দর করে সাজিয়ে নেব। তো এর মধ্যে না মিষ্টিগুলো দিয়ে দেবো আমি, জানো তো। আর এই দেখো এখানে আমি নৈবেদ্য সাজাচ্ছি আতপ চাল দিয়ে। তো এর উপরে সব আমি মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দেব, আর সিন্নির ভিতরেও দেব। কেন বলো তো আজকে সিন্নি দিচ্ছি? কেননা মা লক্ষ্মীর যখন আজকে পুজো করব, সেখানে তো নারায়ণকেও দিতে হবে, বলো, নারায়ণকেও নিবেদন করতে হবে। যেহেতু আগেই বলেছি আজকে একটা ভালো দিন, আজকে একটা পুণ্য দিন, একটা ভালো পূর্ণিমা তিথি, সেই জন্য মা লক্ষ্মীকে যখন আমি ভোগ নিবেদন করব, তখন কিন্তু আমি নারায়ণকেও করব। হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি, এবার আমি পুজোয় বসবো। তো পূর্ণিমা আছে, এখনও 2-3 ঘন্টা পূর্ণিমা আছে, কিন্তু আমি দোকান থেকে একা মানুষ এসে এত সব কাজ করতে করতে আমার তো দেরি হয়ে গেছে গো। তো চলো পুজোয় বসে পড়ি, কথা না বাড়িয়ে। তো আমি আগে এখানে পুজোর সব গুছিয়ে নেব। দেখো আগে ধূপটা ধরিয়ে নিচ্ছি, তারপরে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব, তারপরে আমি পুজোটা কমপ্লিট করে পাঁচালিটা পড়তে হবে। তো এখানে আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। ও এবার আমার মনে পড়েছে যে আমার পেট খারাপ হয়েছে না, কেন বলো তো? এই যে উপোস থেকেছি, সারাদিন রাত উপোস থেকে পুজো করে তারপরে রাতে খেয়েছি, আর উপোস থেকে দুপুরবেলা যখন দোকানে এসেছিলাম তখন না 2বার দুধ চা খেয়েছি, সেই জন্যই মনে হয় পেটটা খারাপ হয়েছিল। যাই হোক, দেখো এদিকে পুজোর সব আমি গুছিয়ে নিচ্ছি, এদিকে তোমার ঘট বসিয়ে নিলাম, তারপরে প্রসাদের এখানে সব কিছু গুছিয়ে দিলাম। এই যে দেখো খই বাঁধা, কিন্তু নাড়ুটা মিস হয়ে গেল জানো তো, নাড়ুটা দরকার ছিল, কিন্তু কি করব, আমি দুপুরবেলা দোকান থেকে বাড়ি এসেছি 2:30টার সময়, এসে রান্নাঘরে ফ্রেশ হয়ে ঢুকতে ঢুকতে 3:30, তারপরে এইগুলো বানাতে বানাতে সন্ধে, নাড়ুটা আর কখন বানাবো। যাই হোক হয়নি, পরে আবার কোনো এক পূর্ণিমাতে আবার নাড়ু বানিয়ে আবার মা লক্ষ্মীর পুজো দেবো। এখানে আমি ভোগ সব সাজিয়ে নিয়েছি, এইবার আমি পাঁচালি পড়া শুরু করছি। ব্রাহ্মণ ভিক্ষা করি তো সে উদর পূরণ, পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে, অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে প্রভু করহ উপায়, একদা ভিক্ষার লাগ। তো পুজো এখানে কমপ্লিট, এরপরে সবাইকে ডেকে প্রসাদ বিতরণের পালা। তো আমি ছেলেকে বলেছি, বাবু তুমি প্রসাদগুলো দিয়ে দাও, আমি 2টো ভাত বসাই। তো আমি রান্নাঘরে চলে গেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা।